নমস্কার সকলকে। আজকে এই লাল সিলভার দিয়ে দু রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম বড় সাইজের লাল রঙের মাছ আমাদের বাড়িতে চলে এসেছে। একদম টকটক করছে মাছটা, লাল, মাথা থেকে সারা শরীর পুরো লাল। এই দেখুন, একদম টাটকা বড় সাইজের একটা সিলভার কাপ মাছ বাজার থেকে আনা হয়েছে। আমাদের পুকুরের ধরা নয়, কিছুক্ষণ আগে পর্যন্ত মাছটা কিন্তু বেঁচে ছিল। আজকে এই মাছটা দিয়ে দুটো রান্না হতে চলেছে, একদম লোভনীয় দুটো রান্না। আর এই গরমেতে এই রান্না দুটো মানে কি বলবো, একদম জমিয়ে দেবে দুপুরের খাওয়া দাওয়া। তো চলুন মাছ কেটে রান্না বান্না শুরু করে দিই। এই মাছের আঁশ একদম ছোট ছোট, মাছ যতই বড় হোক কিন্তু আঁশ হয় সেই ছোট ছোট, আর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। সব মাছ কাটা হয়ে গেছে, এই যে এতগুলো পিস হয়েছে। ও বুবলু, কি আনছো? নিয়েছো? আচ্ছা আচ্ছা। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছে, একটু লবণ আর হলুদ মাখিয়ে দেখি। এবার একটা বাটনা আছে, বেটে নেব। কালো সরষে, হলুদ সরষে, পোস্ত, সাথে দিয়েছি গোটা 5-6 কাঁচা লঙ্কা। বাটনা বাটা হয়ে গেছে। এবার এই বাটনাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল। আজকে রান্নার জন্য লেজার মুড়ো বাদ দিয়ে বাকি রিং পিসগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই রিং পিসগুলোকে দুটো ভাগে ভাগ করেছি, যেহেতু দুটো রান্না হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সব মাছগুলি ছেড়ে দিলাম তেলের মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের টকটা করে নেব। দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। তেঁতুল আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লবণ, তেঁতুলের কাতটা ফুটে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছ। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুরো মশলা মাখিয়ে তো রেডি করাই ছিল। এবার ভাপার জন্য বসিয়ে দেব। এখানে একটা টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে ভাপাটা করব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প জল দিয়ে এবার আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি।
20 মিনিট ভাপে আমি মাছটাকে রান্না করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এই দেখুন এই মাত্র খুললাম টিফিনটা। বাহ, বাড়িতে একটুখানি ঢেঁড়সের তরকারি আর নোটে শাক ভাজা হয়েছিল। একটু ইয়ে দাও, জুস। এই তো জুস জুস ফলের জুস। ফলের জুস, তো কাঁচা লঙ্কা দিয়ে। বাহ, তুমিও নাও। এই তো নেবো, শাকটা দিয়ে আর ঢেঁড়সের তরকারি দিয়ে একটুখানি খেয়ে নিই। সরষের ঝাঁঝ ঝাঁঝ গন্ধ পাচ্ছি, একদম সুগন্ধ বেরোচ্ছে। আমি তো ইয়ে দিয়ে খেয়ে নিলাম। খাও না। সিলভার কাপ মাছ অনেকদিন পরে হলো, তাও আবার এত বড় সাইজের। সবসময় তো বাজারে পাওয়া যায় না, যখন আসে তখন তুমি নিয়ে চলে আসে। আর পাকা মাছ একদম। সিলভার কাপ মাছ বড় সাইজের হলে তবে এরকম টেস্টটা পাওয়া যায়, ছোট হলে খাওয়া হয় কিন্তু সেই টেস্ট থাকে না। যেমন কাতলা মাছ ছোট সাইজ হলে টেস্ট হয় না, একটু বড় হলে তবে ভালো লাগে। কিন্তু তোমার রুই মৃগেলটা ওটা মোটামুটি তোমার যে কোনো মাছ খাওয়া যায়, খাওয়া যায় না ছোট হলে চারা মাছ, চারাও ভালো লাগে। 250 চারাও ভালো লাগে। তোকে আবার টক দিই? হ্যাঁ, এটা নয়, তুমি পেটির মাছ দাও। ভাপার আমি কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে আলা হয়ে গেছি। কম ছাড়াতে হবে কাঁটা। তোর একটুখানি ভাত আছে না? ও ঠিক আছে, আর একটু ইয়ে দিয়ে দাও, ব্যাস।